শান্ত সমুদ্র, এর মধ্যেই মৃদু ঢেউয়ের ভেতর থেকে ভেসে উঠল এক বিশাল তিমি। আর এমন মনোমুগ্ধকর দৃশ্য উপভোগ করছেন পর্যটকরা। এমন সময় চারপাশ থেকে ভেসে উঠল একে একে কিছু তিমি। শুধু তাই না, সাগরের আশেপাশে বেশ কিছু এলাকা মিলিয়ে একদিনে ভেসে ওঠে হাজারো তিমি। এতে পুরো সমুদ্র যেন রূপ নেয় তিমির স্বর্গরাজ্যে। আর এমন দৃশ্য দেখে রীতিমতো তাজ্জব বনে যায় অনেকে। এমনই আশ্চর্যজনক দৃশ্যের সাক্ষী হল আর্জেন্টিনার প্যাটাগোনিয়া সমুদ্র। দেশটির গবেষণা সংস্থা সেন্টার ফর দ্য স্টাডি অব মেরিন সিস্টেম কর্তৃক পরিচালিত এক শুমারি অনুযায়ী এবছর দক্ষিণাঞ্চলীয় ডান তিমির মৌসুমে তিমির সংখ্যা রেকর্ড মাত্রা ছাড়িয়েছে। বর্তমানে এর সংখ্যা দাঁড়িয়েছে 2110-এ। এর মধ্যে রয়েছে 826টি ছোট্ট বাচ্চা তিমি। এর আগে 2018 সালে সর্বোচ্চ 1600 তিমি দেখা গিয়েছিল, আর এবার সেই সংখ্যাকেও ছাড়িয়ে গেছে। আমরা এর আগে কোথাও এত বেশি তিমি একসাথে দেখিনি। এটি একেবারেই ঐতিহাসিক। এবছর 26তম মৌসুমে এই জরিপ পরিচালনা করা হয়েছে। সেখানে মোট 826টি বাচ্চা তিমির রেকর্ড পাওয়া গেছে, যা 2018 সালে 711টি বাচ্চা তিমির চেয়েও বেশি। তবে অনেকেই ভাবছেন, হঠাৎ এত তিমি একসাথে ভেসে ওঠা মানে কি কোনো প্রাকৃতিক দুর্যোগের পূর্বাভাস? বিশেষজ্ঞরা কিন্তু তা মনে করছেন না। তাদের মতে এটি মানুষের সংরক্ষণ প্রচেষ্টার বড় সাফল্য। বহু বছর ধরে তিমি শিকার বন্ধ রাখা, আবাসভূমি রক্ষা ও নজরদারির কারণে তারা আবার দলে দলে ফিরছে। নতুন নতুন এলাকা যেমন বাহিয়া ব্লাঙ্কা, নেকোচেয়া ও মার দেল প্লাটাতেও এখন তাদের দেখা মিলছে। স্থানীয় আর পর্যটকদের কাছে এটি এক উৎসবের মতো। কেউ বলছে সূর্যোদয়ের সময় তিমি দেখা সবচেয়ে রোমাঞ্চকর, কেউ আবার রাতের অন্ধকারে তাদের উপস্থিতি অনুভব করাকে জীবনের বড় অভিজ্ঞতা মনে করছেন। আমরা সমুদ্রতে আসতে খুবই পছন্দ করি। সমুদ্রের প্রতি আমাদের আগ্রহ অনেক। যখনই সময় পাই, সূর্যোদয় হোক বা সূর্যাস্তের সময় হোক কিংবা রাতের কোনো আয়োজনই হোক না কেন, আমরা এখানে আসি। এবার এসে তিমিগুলোকে দেখতে পেয়ে এবং তাদের উপস্থিতি অনুভব করতে পেরে খুবই আনন্দ অনুভব করছি। ডিসেম্বর পর্যন্ত চলবে এই মৌসুম। তিমিদের এই রেকর্ড উপস্থিতি শুধু আনন্দই নয়, পর্যটন আর গবেষণার জন্য দারুণ ইতিবাচক খবর হয়ে এসেছে। সংক্ষেপে বলা যেতে পারে, এত তিমি ভেসে ওঠা কোনো বিপদের আভাস নয়, বরং প্রকৃতি যেন জানিয়ে দিচ্ছে সে ধীরে ধীরে ফিরিয়ে আনছে তার হারানো সৌন্দর্য। ফাতেমা ফাতেজান, যুগান্তর নিউজ।